Benvenuti al canale dell'Alcenero sull'informativa legale. Io sono Alba Ospina, sono l'operatrice legale della cooperativa Alcenero e sono qua con la mediatrice Sumi proveniente dal Bangladesh. Parleremo di un tema molto importante che riguarda la regolarizzazione dei cittadini stranieri. সবাইকে স্বাগতম, গুড মর্নিং। আপনাদের সবাইকে আলচেনারোর চ্যানেলে ওয়েলকাম জানানো হইতেছে। আজকে আমরা যা বলতেছি তা অনেক ইম্পর্টেন্ট, যেখানে ইটালিতে যে বিদেশি লোকগুলো আছে তাদের জন্য। এখানে আমি আলবার সাথে আছি। আলবা যে অপারেটর, লিগ্যাল অপারেটর যে আছে এখানে আলচেনারোতে কাজ করে, আর আমি হচ্ছি সুমি, যে ট্রান্সলেটর। আজকে আমরা এখানে আপনাদেরকে সঠিকভাবে আনসার দিব, আপনাদের সমস্ত প্রশ্নের আনসার, যে কিভাবে এখানে বিদেশি যারা আছে যাদের কাছে ডকুমেন্ট নাই তারা কিভাবে, অথবা যার কাছে ডকুমেন্ট আছে তারা কিভাবে ডকুমেন্ট নিতে পারে। আজকে আমরা যা ইনফরমেশন দিব তা আমরা 100% শিওর না, কারণ এখন আমরা শুনতেছি, কিন্তু যখন 100% শিওর হবো তখন আপনাদেরকে জানাবো। কিন্তু এই পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আছে তার উপর আমরা আপনাদেরকে ইনফরমেশন দিব যেভাবে আপনারা ডকুমেন্ট বানাতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে যা বলবো তা অনেক অ্যাটেনশনের সাথে শুনবেন। আর আমরা এখনো জানি না ইটালিতে যে রুল হয়েছে ওইটা কিভাবে পরে লাস্টে কিভাবে হয়, কিন্তু আপনাদেরকে আমরা সাজেশন দিতেছি যে কোনো কিছু একলা করবেন না। কোনো কিছু করার আগে আপনি একটা উকিলের কাছে যাবেন, অথবা যে লিগ্যাল কাজ করে তার কাছে যাবেন, যাইয়া তার কাছ থেকে সাজেশন নেবেন। নেওয়ার পর তারপরে আপনি আপনার যে প্রবলেম আছে কিভাবে কি করতে হবে ওটার উপর ইনফরমেশন নিয়ে তারপর আপনি ওটার উপর কাজ করার চেষ্টা করবেন। এই যে ইমিগ্রেশন খুলতেছে আপনারা শুনতেছেন, এটা এখনো আমরা ভালো করে যতটুকু জানি ততটুকুর উপরে বলতেছি যে এটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন যে এটা কোনো আপনাদের উপর ফেভার করা হচ্ছে না। এটা হচ্ছে যে ওরা পলিটিক্স ভাবে করতেছে ওদের নিজের স্বার্থের জন্য। যেমন ইটালিতে এখন ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য কিভাবে ওরা টাকা আদায় করতে পারে, এই কারণে ওরা আপনাদেরকে ডকুমেন্ট দিতেছে। তো এই কারণে আপনারা যাই করেন একটু সাবধানে করেন। এখন আমরা জানি না কতটুকু হবে, এখন আপাতত আমরা জানি যে কৃষিকাজের উপরে হবে, কিন্তু তারপরে কিসের উপরে হয় ওইটা আমরা জানি না। শুরু করবো আপনাদেরকে বলা কোথায় থেকে কাজ শুরু হবে এই ইমিগ্রেশন খোলার, আর কি সেক্টরের উপরে ইমিগ্রেশন খুলতেছে ওইটার উপর। প্রথম সেক্টর সেটা হচ্ছে এগ্রিকালচারের উপরে। এই পর্যন্ত আমাদের কাছে এগ্রিকালচারের উপরেই ইনফরমেশন আছে, কিন্তু তারপরে শুধু তা না যে শুধু এগ্রিকালচারের উপরে, অন্যান্য কাজের উপরে হবে যেগুলো এগ্রিকালচারের সাথে জয়েন করা আছে। এখন আপাতত আমরা জানি যে এগ্রিকালচারের উপরেই আছে। আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন আছে তার মধ্যে হচ্ছে যে আপনার এগ্রিকালচারের উপরে, আর যত ধরনের যেমন গরু, ছাগল, যত ধরনের অ্যানিমাল আছে ওদের উপরে যারা কাজ করে তাদের উপরে, আর যারা ফিশ যেমন মাছের চাষ যারা করতেছে, যেখানে যারা মাছের চাষের ওখানে কাজ করতেছে তাদের জন্য মানে আপনার ইমিগ্রেশন খোলা হয়েছে। এখানে হচ্ছে আপনার বাদান্তের কাজ যারা করে, যেমন কারোর বাসায় কোনো বয়স্ক লোকে দেখাশোনা যারা করে তাদেরকে ডকুমেন্ট দেওয়া হবে, আর যারা মনে করেন আপনার কারোর বাসায় যে পরিষ্কার কাজ করে তাদেরকেও ডকুমেন্ট দেওয়া হবে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডকুমেন্ট পাওয়ার জন্য। এখানে দুইটা চ্যানেল আছে। প্রথম চ্যানেল হচ্ছে আপনি যার সাথে কাজ করেন আপনার বস, আর দ্বিতীয় চ্যানেল হচ্ছে যে মানে কাজ করে যার ডকুমেন্টের জন্য ইন্টারেস্ট সে। এখানে প্রথম চ্যানেল হচ্ছে আপনার যেটা বললাম যে আমরা কাজের আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার মালিকের মাধ্যমে। ওইটার জন্য মালিক আপনার কিভাবে সাহায্য করতে পারবে। মালিক সাহায্য করার জন্য দুটো অপশন আছে। প্রথম অপশন হচ্ছে আপনি মালিকের এখানে অনেক ভালো কাজ করেন, বিশ্বস্ত, সে আপনাকে পছন্দ করে সেই কারণে। দ্বিতীয় হচ্ছে আপনি মালিকের কাছে অনেক দিন যাবৎ কাজ করেন, ডকুমেন্টের জন্য সে আপনাকে রেগুলার করতে পারে না, আপনি ন্যারোতে কাজ করতেন, এখন সে অ্যাপ্লাই করতে পারবে আপনার জন্য ডকুমেন্টের জন্য। আপনার যে মালিক আছে সে কিভাবে আপনাকে এখানে কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সে গ্রহণযোগ্য একটা রাস্তা দেখাতে হবে যে সে আপনি ওনার সাথে কাজ করেন, সে আপনাকে চায়, সে আপনার জন্য ডকুমেন্ট করতে চায়, আপনাকে সাথে কন্টিনিউ কাজ করাতে চায়। ওটার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনার মালিককে সর্বপ্রথম একটা উকিলের সাথে কথা বলতে হবে। আর আপনাকে মনে রাখতে হবে যে মালিক আছে সে ইটালিয়ানও হতে পারে, বাংলাদেশিও হতে পারে, অন্যান্য দেশের হতে পারে, কিন্তু সেই মালিকের কাছে কমসে কম 5 বছরের সৌজন্য লাগবে। মানে কার্তাদি সৌজন্য, যার কাছে কার্তাদি সৌজন্য আছে সে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি আপনার মালিকের কাছে কার্তাদি সৌজন্য না থাকে সে আপনার জন্য ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না।
কিন্তু আপনার মালিক সেটার জন্য সে সর্বপ্রথম এখানে সরকারকে সে দেখাতে হবে যে সে আপনাকে আপনার বেতন পে করতে পারবে। ওইটার জন্য তার কমসে কম যে রেদিত আছে ওইটা মানে নর্মাল রেদিত থাকতে হবে, কম হইতে হবে না। আর তাকে স্পোর্টেলো ইমিগ্রান্তে যেটা আছে সেটা হচ্ছে প্রিফেক্টুরাতে যেতে হবে, ওইখানে যায় সে অ্যাপ্লাই করতে হবে এবং কি 400 ইউরো পে করতে হবে। আপনার এভাবে ডকুমেন্ট করার মধ্যে সুযোগ কি আছে? সুযোগ হচ্ছে আপনি যতদিন পর্যন্ত, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আপনার সৌজন্য অতদিন পর্যন্ত জন্য থাকবে যতদিন পর্যন্ত আপনার কন্ট্যাক্ট থাকবে। কিন্তু আপনার যখন কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে তখন আপনি হয়তো বা এই মালিকের মাধ্যমে আপনি নতুন করে কাজের কন্ট্যাক্ট করে আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা নতুন কোনো মালিক নতুন কাজ খুঁজে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনি ডিজোকুপাসিয়নে মারতে পারেন। যেমন যায় আপনি বলতে পারেন যে আমার কাজ শেষ হয়ে গেছে, ওই ডিজোকুপাসিয়নের উপরে আপনি ডকুমেন্ট যেতে পারেন। যেমন আপনাদেরকে আমরা বলছি যে আপনার মালিক আপনার কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এটার জন্য দুইটা অনেক বড় ধরনের কাজ আছে যেটা আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে দেশের সরকারকে দেখাইতে হবে, তাকে প্রমাণ দিতে হবে যে আপনি 8 মার্চের আগের থেকে ইটালিতে থাকতেন। অন্য কোনো দেশে যদি আপনি যান তারপরে ওখান থেকে ফিরে আসেন ওইটা হবে না, কিন্তু 8 মাসের আগে থেকে আপনি কন্টিনিউ ইটালিতে আছেন ওইটা আপনাকে শো করতে হবে। আপনাদেরকে এখন আমরা বলতেছি যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে, এরপরে যদি আমাদের কাছে নতুন ইনফরমেশন আসে তো আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু এখন ইনফরমেশনে আমরা এতটুকুই জানতে পারছি যে আপনারা এখানে প্রমাণ এভাবে দিতে পারবেন যে তারা আপনার এখানে ফিঙ্গার যে দিয়েছেন ওই ফিঙ্গারের থেকে ওরা কন্ট্রোল করে দেখবে যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা ওদের কাছে। যদি দেখে যে 8 মার্চের আগে থেকে আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ওদের কাছে ফিঙ্গারপ্রিন্ট ছিল আপনাদের, তো ওইটা দিয়ে আপনাদের প্রমাণ হবে যে আপনারা এখানে ছিলেন। কিন্তু তারপরে বলা যায় না ওরা অন্য কোনো প্রমাণ খোঁজার ব্যবস্থা করে কিনা। যদি কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনাদেরকে আমরা আরেকটা ইনফরমেশন দিতেছি, অনেক সাবধানের সাথে শোনেন, কারণ অনেক ইম্পর্টেন্ট। ওইটা হচ্ছে আপনারা মালিকের কোনো মিথ্যা কথার জালে ফাঁসবেন না। এটা হচ্ছে এরকম, মালিক যদি আপনাকে বলে যে এখানে সমস্ত খরচের টাকা আপনাকে বহন করতে হবে, আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন না, কারণ এই সমস্ত খরচের টাকা আপনার মালিকের সে বহন করতে হবে, আপনি না। মনে রাখবেন এই কথাটা। এখন আপনাদেরকে দুইটা অপশনের কথা বলতেছি। প্রথম অপশন হচ্ছে আপনি এখানে ওদেরকে প্রমাণ করতে হবে যে আপনি 8 মার্চের আগে ইটালিতে আছেন, আর দ্বিতীয় অপশন হচ্ছে এখানে যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে আপনি 8 মার্চের আগে এখানে ইটালিতে আছেন সেটাও প্রমাণ করতে হবে। এখন আমরা আপনাদেরকে সেকেন্ড যে চ্যানেল আছে ওইটার বিষয়ে বলবো। যে সেকেন্ড চ্যানেলে প্রথমে আমরা বলছি যে আপনি 3টা কাজের উপরে, যেমন আপনার এগ্রিকালচারের উপরে, অথবা বাদান্তের যে কাজ ওইটার উপর, অথবা পরিষ্কারের যে কাজ ওইটার উপরে আপনি ডকুমেন্ট জমা করতে পারবেন মালিকের মাধ্যমে। কিন্তু এখন সেকেন্ড চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে যে আপনি নিজে যায় কিভাবে সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওটা হচ্ছে আপনি যেমন একলা আপনি কস্তুরাতে যাবেন, যাই আপনি ওইখানে প্রমাণ দিবেন যে আপনি 8 মার্চের আগে ইটালিতে ছিলেন, আর আপনার সৌজন্য স্থাপিত হয় নাই, হয়ে গেছে 31 অক্টোবরের আগে, এরপরে না। সেপ্টেম্বরে যদি হয় তাহলে হবে না। আপনি যদি কস্তুরাতে যায় বলেন বাইপাস একটা ডকুমেন্ট চান যে দেখ আমার এখন আপাতত কাজ নাই, কারণ আমার কাছে সৌজন্য নাই, কেউ আমার কন্ট্যাক্ট করে না। আপনি যদি যায় বলেন যে প্লিজ আমাকে যদি একটা কাগজ দেন, ওইটার মাধ্যমে আমি সৌজন্য কন্ট্যাক্ট করতে পারবো, সৌজন্য জমা করতে পারবো, তখন কস্তুরা থেকে আপনাকে একটা নর্মাল কাগজ দেওয়া হবে। ওই কাগজের মেয়াদ থাকবে মাত্র 6 মাস। আপনি একা যায় সৌজন্যের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি প্রমাণ দেখাতে হবে? ওটা হচ্ছে আপনি যদি ওদেরকে প্রমাণ দেখান যে আপনার সৌজন্য এক্সপায়ার হয়ে গেছে 31 অক্টোবরের পরে, আপনি যদি যায় বলেন আমার সেপ্টেম্বরে এক্সপায়ার হয়েছে, ওইটা দিয়ে কাজ হবে না। 31 অক্টোবরের পরে, যেমন আপনি যদি বলেন নভেম্বর 2019 সালে আমার সৌজন্য এক্সপায়ার হয়ে গেছে, ওইটা দিয়ে আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনি বলেন সেপ্টেম্বরে, ওইটা দিয়ে হবে না। এখন আপাতত আমাদের কাছে এতটুকু ইনফরমেশন আছে। এরপরে যদি আমাদের কাছে আর কোনো ইনফরমেশন থাকে তখন আমরা নতুন ভিডিওতে আপনাদেরকে বলে দিব কিভাবে কি হয়েছে। আমরা আপনাদেরকে এটার উপরে বলতেছি এখন, যেমন আপনি এসে ওদেরকে বলতে হবে যে আপনার 31 অক্টোবর থেকে যেমন ধরেন 8 মার্চ মানে ক্রেজি শুরু হওয়ার আগে আপনার সৌজন্য এক্সপায়ার হয়ে গেছে।
আপনারা যদি 2019 না, যদি আপনারা 2016 সালে যে কোনো বছর কোনো প্রবলেম নাই, যদি লাইফে কখনো আপনারা এগ্রিকালচার অথবা বাগানদের উপরে অথবা পরিষ্কারের উপরে কাজ করে থাকেন, ওইটার উপরে যদি আপনাদের কাছে স্কাদুত কন্ট্যাক্ট থাকে অথবা কয়েকটা বুস্তা পাগা থাকে, ওইটাও আপনাদের জন্য এনাফ। এমন না যে শুধু যারা এখানে কাজ করতেছে তাদের জন্য, যারা আগে কাজ করছে তাদের জন্য পসিবিলিটি আছে। আপনি যে কোনো মানে প্রথম চ্যানেল যেমন মালিকের মাধ্যমে হোক অথবা দ্বিতীয় চ্যানেল আপনি নিজে যায় যদি রাতে যায় যদি সৌজন্যের জন্য অ্যাপ্লাই করেন, যেভাবেই করেন, আপনার এই 2 চ্যানেলের মধ্যে আপনার ওরা পাসপোর্ট চাবে, আপনার কাছে পাসপোর্ট হইতে হবে। আপনারা যদি মালিকের মাধ্যমে যান সৌজন্যের জন্য অ্যাপ্লাই করার জন্য, তখন আপনারা মনে করেন যে স্পর্তালো ইমিগ্রাসিওনে যেটা আছে, যেটা আপনার প্রেফেক্তুরাতে হয়, ওইটাতে আপনার মালিকের সাথে আপনাদেরকে 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত আপনাদের কাছে সুযোগ আছে যাওয়ার জন্য। আর যদি আপনারা একলা যেতে চান, যে আপনাদের সাথে কোনো মালিক নেই, কেউ নাই যে আপনাদেরকে নিয়ে যাবে, তখনও আপনি 1 জুন থেকে 15 জুলাই অবধি আপনাদের কাছে সময় আছে, তখন অবধি আপনি যেতে পারবেন। কে এই সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারবে? প্রথম, যার কাছে আপনার 2 বছর সৌজন্য আছে হুমানিতারিয়ার উপর, মানে মানবতার উপরে, সে আপনার এই সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়, যারা রিকেদেন তাজিল, যারা এখানে পলিটিক্সের উপরে সৌজন্য জমাইছে 6 মাসের সৌজন্য আছে, তারাও এই সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তৃতীয়, যারা স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট বিষয়ে আসছে, লেখাপড়া করতেছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং কি যে কাজের উপরে যার কাছে সৌজন্য আছে সেও অ্যাপ্লাই করতে পারবে। আপনাদের সবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। ওই প্রশ্ন আপনারা যেমন আমাদের ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে করতে পারবেন। আমি অথবা আমার যে কলিগ আছে আলবা, আমরা আপনাদের সমস্ত কোশ্চেনের আনসার দিতে পারবো না হয়তোবা একসাথে, কিন্তু আমরা আপনাদের কোশ্চেনগুলো পড়বো, ওইটার যতটুকু পসিবল আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। অথবা এখন কারণ যে নতুন খবরটা আসছে এটা এখনো গাজেটাতে আসে নাই, পেপারে আসে নাই, তার মানে আমরা ওয়েট করতেছি। যদি নতুন কোনো খবর থাকে আমরা অবশ্যই নতুন ফিউচার যে ভিডিও করব ভবিষ্যতে, ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিব। আর আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। সেজন্য আপনারা ইউটিউবের মাধ্যমে আলচেনার যেই প্রোগ্রাম আছে ওইটা আপনারা সবসময় দেখবেন আর চেষ্টা করবেন আপনাদের কোশ্চেনগুলো লেখার জন্য। আপনাদের সকলকে ভবিষ্যতের জন্য অনেক অনেক স্বাগতম জানানো হচ্ছে। আর আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকেন, যদি আমাদের কাছে কোনো খবর থাকে আমরা আপনাদের সকলকে জানাবো। থ্যাংক ইউ আপনারা আমাদের সাথে এতক্ষণ সময় থাকার জন্য, আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য।